ভারতের বিচার ব্যবস্থার সর্বোচ্চ মঞ্চ অর্থাৎ সুপ্রিম কোর্ট থেকে গত 29শে মে একটি অত্যন্ত ঐতিহাসিক এবং কঠোর বার্তা এসেছে। মেডিকেল প্রবেশিকা পরীক্ষা বা নিট এর যে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ক্ষুব্ধ সুপ্রিম কোর্টে সরাসরি কেন্দ্র সরকারকে নির্দেশ দিয়ে বলেছে পরীক্ষা পরিচালনাকারী সংস্থা এনটিএর কাঠামো সম্পূর্ণ ভেঙে পড়েছে। তাদের ইউপিএসসি থেকে শিক্ষা নেওয়া উচিত যে কিভাবে একটা পরীক্ষাকে কন্ডাক্ট করাতে হয়। কিন্তু কেন ভারতের সুপ্রিম কোর্ট হঠাৎ করে এই মন্তব্য করতে গেলেন? দেশের সবচেয়ে কঠিন পরীক্ষা সিভিল সার্ভিস বা ইউপিএসসিতে কেন একটিও প্রশ্ন কখনো ফাঁস হয় না, অথচ নিটের মতো মেগা পরীক্ষায় বারবার কেন এই বিপর্যয় দেখতে পাওয়া যাচ্ছে? সাম্প্রতিক সময়ে আজ আমরা এই বৈজ্ঞানিক ও সাংগঠনিক পার্থক্যের পর্দা উন্মোচন করব। তো আপনাদের সকলকে আমার এই ভিডিওতে স্বাগত। চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতে আরও এমন ভিডিও পাওয়ার জন্য, এবং ভিডিওটিতে একটি লাইক করে দিন, ভিডিওটি আরও অন্যদের মাঝে শেয়ার করে দিন। তো আমি অমিত, চলুন এবার এখান থেকে ভিডিওটা শুরু করা যাক। 29শে মে সুপ্রিম কোর্টের জাস্টিস PS নরসিমা এবং জাস্টিস আলোক আরাতার ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে যে যতক্ষণ না পরীক্ষার প্রতিটি ধাপে সুনিশ্চিত ব্যক্তির জবাবদিহিতা নিশ্চিত হচ্ছে ততক্ষণ এই সংকট কাটবে না। কোর্ট অত্যন্ত আবেগপ্রবণ হয়ে বলেছে, পরীক্ষা বাতিল বা প্রশ্ন ফাঁস কেবল একটি খবর নয়, এর সাথে জড়িয়ে রয়েছে কোটি কোটি শিক্ষার্থীর স্বপ্ন ও তাদের পরিবারের বছরের পর বছর আত্মত্যাগ। এমনকি প্রধানমন্ত্রীর ব্যক্তিগত নজরদারির পরেও কিভাবে এই প্রশ্নপত্র ফাঁস হলো তা নিয়ে ঈশ্বর প্রাক্তন প্রধান ডক্টর কে রাধাকৃষ্ণনকেও সরাসরি কাঠগড়ায় দাঁড় করিয়েছে আদালত। ডক্টর রাধাকৃষ্ণন স্বীকার করেছেন যে তাদের পেপার সেটিং বা প্রশ্নপত্র প্রণয়ন প্রক্রিয়াতেই গলত ছিল। আসুন আমরা এবার সেই 7টি সুনির্দিষ্ট কারণ বিশ্লেষণ করি যা ইউপিএসসিকে এনটিএর থেকে আলাদা করে। ইউপিএসসি এবং এনটিএর মধ্যে প্রথম পার্থক্য হচ্ছে সাংবিধানিক স্বায়ত্ততা। ইউপিএসসি সংবিধানের 315 নম্বরে অনুচ্ছেদে বলা রয়েছে যেটা একটা স্বাধীন শক্তি, কিন্তু এনটিএ হচ্ছে একটি বেসরকারি সংস্থা। এনটিএ কেবল একটি সোসাইটি অ্যাক্টের অধীনে নিবন্ধিত সাধারণ সংস্থা। দ্বিতীয়ত, স্থায়ী ক্যাডার। ইউপিএসসির নিজস্ব বিশ্বস্ত ক্যাডার রয়েছে যেখানে কোনো কাজ বাইরে থেকে দেওয়া হয় না, কিন্তু এনটিএর যদি তাকাই তাহলে এনটিএর নিজস্ব কোনো স্থায়ী ক্যাডার নেই, তাদের নিজস্ব কোনো লোকবল নেই, বেসরকারি ভেন্ডর এবং বাহ্যিক এজেন্সির ওপর সম্পূর্ণ নির্ভরশীল। তৃতীয় কারণটি হলো পরীক্ষার ধরন। ইউপিএসসিতে যদি দেখি তাহলে সেখানে বর্ণনামূলক পরীক্ষা নেওয়া হয় বা ডেসক্রিপটিভ অ্যান্সার নেওয়া হয় সেখানে, যেখানে মুখস্থ করে বা আগে থেকে প্রশ্ন পেয়ে পাস করা খুবই কঠিন। অথচ এনটিএতে যদি দেখি তাহলে সেখানে তারা বহু নির্বাচনী পরীক্ষা নেই বা ওএমআরের ওপর ভিত্তি করে তারা পরীক্ষা নেই, যা সলভার গ্যাং যারা থাকে, প্রশ্ন সলভার গ্যাং, তাদের কাছে একটা কারসাজি করার প্রধান হাতিয়ার হয়ে ওঠে। এবং এখানেই শেষ নয়, নিরাপত্তা ব্যবস্থার যদি পার্থক্য দুটোর মধ্যে আলোচনা করি তাহলে আকাশ পাতাল পার্থক্য। যেখানে ইউপিএসসি কেবল কেন্দ্রীয় বিদ্যালয় বা স্বনামধন্য সরকারি কলেজে পরীক্ষা নেই, সেখানে এনটিএ 20 লক্ষ পরীক্ষার্থীর চাপ সামলাতে প্রত্যন্ত অঞ্চলের অনিরাপদ বেসরকারি স্কুলে পর্যন্ত তাদের সিট দিয়ে দেয়। প্রশ্নপত্র পরিবহনে ইউপিএসসি যেখানে কঠোর পুলিশি পাহারা এবং সরকারি ট্রেজারির স্ট্রং রুম ব্যবহার করে, সেখানে এনটিএ ব্যবহার করে সাধারণ বেসরকারি কুরিয়ার সার্ভিস। মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে এই পদ্ধতিগত অবহেলা এবং প্রশ্ন ফাঁসের পর একে অপরের ওপর দোষারোপ করা প্রবণতা একটি চরম ত্রুটিপূর্ণ সাংগঠনিক কাঠামোর পরিচয় দেয়, যা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস এবং মানসিক শান্তিকে তিলে তিলে চূর্ণ করে দিচ্ছে। এই চরম সংকটের মুখে দাঁড়িয়ে পরীক্ষার্থীরা সুপ্রিম কোর্টে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি জানিয়েছেন। তারা নিট পরীক্ষার সম্পূর্ণ ওএমআর পদ্ধতি বাতিল করে দিয়ে সেটাকে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা বা সিবিটি কম্পিউটার বেসড টেস্ট পরীক্ষার চালু করার দাবি করেছে। পরীক্ষার দিন নির্দিষ্ট সময়ে আগে প্রশ্নপত্র খোলার জন্য ডিজিটাল লকিং প্রযুক্তির চালুর দাবি তারা জানিয়েছেন। সুপ্রিম কোর্ট জানিয়েছে আগামী জুলাই মাসে এই মামলার চূড়ান্ত রায় দেওয়া হবে। আমাদের দেশের কোটি কোটি শিক্ষার্থীর ভবিষ্যৎ এবং ভারতের শিক্ষা ব্যবস্থার মর্যাদা রক্ষা করতে এনটিএর এই আমূল পরিবর্তন সংস্কার এখন সময়ের দাবি। তবে আপনাদের কি মনে হয়, এনটিএকে কি ইউপিএসসির মতো একটি সাংবিধানিক সংস্থায় রূপান্তরিত করা উচিত? কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের কাছে তথ্যবহুল বলে মনে হয় তাহলে একটি লাইক করে দিবেন এবং এই খবরটি আরও অন্যদের মাঝে শেয়ার করে দিবেন, এবং ভবিষ্যতে এমন আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত। आज काफ़ी इम्पोर्टेंट हियरिंग हुई है नीट में, क्योंकि इसमें एनटीए ने जो एफिडेविट फाइल करा था और जो कमेटी के चेयरपर्सन है उन दोनों का ही एफिडेविट आज सुप्रीम कोर्ट के सामने था। उनसे ये क्वेश्चन था सुप्रीम कोर्ट का कि कौन से एरियाज नहीं कंप्लाई हुए कमेटी रिपोर्ट के, उनके बारे में क्वेश्चन था सुप्रीम कोर्ट का। सुप्रीम कोर्ट ने आज बहुत इंपॉर्टेंट ऑब्जर्वेशन दी कि अकाउंटेबिलिटी बहुत इंपॉर्टेंट है, बिकॉज जब तक अकाउंटेबिलिटी नहीं होगी जब तक ये सिस्टमिक फेलियर्स होने के ज़्यादा से ज़्यादा चांसेस हैं। दूसरी और इम्पॉर्टेंट चीज़ थी कि गवर्नमेंट ने
सॉलिसिटर जनरल ने स्टेटमेंट भी दिया कि ये पूरी जो मॉनिटरिंग है इस बार पीएम खुद इसको देख रहे हैं। सो एक बहुत इंपॉर्टेंट उनने स्टेटमेंट दिया और उन्होंने ये भी बताया कि एक बहुत ही यूनियन को भी इसकी तरफ काफ़ी एक बहुत बड़ा कंसर्न का मुद्दा है उनके लिए भी ये पूरी चीज़। ये भी आज हियरिंग में बताया गया। तो कोर्ट ने इस मैटर को पेंडिंग रखा है और ये भी बोला है कि जब तक इसमें दूसरा एग्जाम होगा, जब तक ये मैटर पेंडिंग है, तो उन्होंने अपनी स्क्रूटिनी में रखा है। दे वांट टू ऑब्जर्व द मैटर एंड इसीलिए इस मैटर की अब अगली सुनवाई जुलाई में रखी है। जो जून का एग्जाम है उसके लिए हम लोगों ने भी पिटिशनर्स की तरफ से, फाइमा एसोसिएशन की तरफ से कुछ सजेशंस दिए हैं एनटीए को और यूनियन को कि जो कि बहुत स्ट्रिक्टली कंप्लाई होने ज़रूरी हैं।